আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দ। সম্মানিত মুসলিম ভাতৃবর্গ, আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইবাদতের বর্ণনা। আসুন প্রথমে আমরা জেনে নিই ইবাদতের অর্থ কী। ইবাদত বলা হয় ওই সব প্রকাশ্য ও অপ্রকাশ্য যা আল্লাহ পছন্দ করেন ও ভালোবাসেন। ইবাদত, প্রকাশ্য ইবাদত কালেমায়ে শাহাদাত, উভয় সাক্ষ্য উচ্চারণ করা, নামাজ প্রতিষ্ঠা, যাকাত আদায়, রোজা, হজ, আল্লাহর রাস্তায় জিহাদ, সৎকর্মের আদেশ ও অসৎকর্মের নিষেধ, মেহমানের প্রতি সম্মান, দান খায়রাত ও আল্লাহর পথে দাওয়াত ইত্যাদি এর অন্তর্ভুক্ত। অপ্রকাশ্য ইবাদত আল্লাহর প্রতি তাঁর ফেরেশতাগণ, আসমানি কিতাবসমূহ, পরকাল ও তাকদীরের ভালো মন্দের উপর ঈমান রাখা, আল্লাহর ভয় ভীতি, তাঁর নিকট আকাঙ্ক্ষা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্যই ঘৃণা ইত্যাদি এর অন্তর্ভুক্ত। ফরজ হওয়া না হওয়ার ক্ষেত্রে ইবাদতের প্রকারভেদ। 1. ফরজ ইবাদতসমূহ। ফরজসমূহ আদায় ও হারাম বর্জন। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, ইয়া রাসূলাল্লাহ, আরাআইতা ইদা সাল্লাইতুল মাকতুবাতি ওয়া সুমতু রমাদানা ওয়া হাররামতুল হারামা ওয়া আহাল্লালতুল হালালা ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আফা আদখুলুল জান্নাতা? ক্বালা নাআম। ফাক্বালা ওয়াল্লাহি লা আযীদু আলা যালিকা শাইআন। অর্থাৎ এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে আল্লাহ রসুল, আপনার মত কি? আমি যদি ফরজ নামাজগুলো আদায় করি, রমজানের রোজা রাখি, হারামকে হারাম জানি, হালালকে হালাল জানি, আর এর বেশি কিছু না করি, তবে কি জান্নাতে প্রবেশ করব? তিনি বললেন, হ্যাঁ। তারপর সে বলল, আল্লাহর শপথ, এর চেয়ে বেশি কিছু করব না। আহমদ। বান্দা যা কিছুর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে তার মধ্যে এ সমস্ত ফরজ ইবাদত অধিক প্রিয়। যেমন হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাজতু আলাইহি। অর্থাৎ বান্দা যা কিছুর মাধ্যমে আমার নৈকট্য অর্জন করে তার মধ্যে আমি যা তার উপর ফরজ করেছি তা আমার নিকট অধিক প্রিয়। বুখারী। 2. সুন্নাত ইবাদত সমূহ। এর দ্বারা ঈমান বৃদ্ধি পেতে থাকে, পরিপূর্ণতা অর্জিত হয়। বান্দা যত বেশি নফলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করবে, আল্লাহ তাকে তত বেশি ভালোবাসবেন। যেমন হাদিসে কুদসিতে এসেছে, ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা উহিব্বাহু। অর্থাৎ বান্দা নফল ইবাদতের মাধ্যমে বেশি বেশি নৈকট্য অর্জন করতেই থাকে, এমনকি আমি তাকে ভালোবাসতে শুরু করি। বুখারী।
আল্লাহর দাসত্বের অর্থ। আল আব্দ যদি এর দ্বারাতে দাসত্ব, বিনীত ও হুকুমের অধীন বোঝায়, তবে তাতে সমস্ত মাখলুক বা সৃষ্টিকে বোঝায়। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদে ইল্লা আতির রহমানে আবদা। অর্থাৎ আকাশ আর জমিনে এমন কেউ নেই যে দয়াময়ের নিকট বান্দা হয়ে উপস্থিত হবে না। সূরা মারিয়াম 93 নম্বর আয়াত। আল আবেদ যদি এর দ্বারাতে আবেদ বা ইবাদতকারী বোঝায়, তবে অবশ্যই তা দ্বারা শুধু মুমিনদেরকে বোঝায়। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। অর্থাৎ আমার প্রকৃত বান্দাদের উপর তোমার কোনো আধিপত্য চলবে না। সূরা বানী ইসরাইল 65 নম্বর আয়াত। আজকে এ পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।